সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভয়েসের উপরে 20টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন। ওকে, অর্থাৎ 20টি এমসিকিউ আমরা আলোচনা করব এবং এই 20টি এমসিকিউ বিভিন্ন এক্সামের জন্য ভেরি কমন কোশ্চেন এবং এগুলো বিভিন্ন এক্সাম যেমন বিসিএস, ব্যাংক, বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম, এরপর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ভয়েস রিলেটেড এই প্রশ্নগুলো প্রায়ই আমরা দেখতে পাই। সুতরাং এই প্রশ্নগুলো যদি ভালোভাবে সলভ করি, আশা করি আমরা ভয়েস রিলেটেড যে কোনো প্রবলেম খুব সহজে আমরা সলভ করতে পারবো। ওকে, তো আমরা ছোট্ট একটা চ্যানেল ইন্ট্রোডাকশনের পরেই আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট 20 MCQs. ভয়েস কোশ্চেন নাম্বার 1, দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোইং, অর্থাৎ সঠিক সেন্টেন্স কোনটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রিপজিশন বাই আছে। তো এই বাই থাকার অর্থ হচ্ছে সাধারণত সেন্টেন্সটা প্যাসিভ হয়, আর আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সে কিন্তু ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় কোথায় আছে। যেমন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সি নাম্বারে এবং ডি নাম্বারে, রিটেন। ওকে, রিটেন। যেমন এ এবং বি তে কিন্তু রাইটিং আছে, সুতরাং এ আর বি আমরা প্রথমে বাদ দিতে পারি। আচ্ছা, এখন দেখব যে কোনটা সঠিক। যেমন এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা, এটা কিন্তু সঠিক সেন্টেন্স। যেমন এটা অ্যাক্টিভ কি, যে শিলা ওয়াজ রাইটিং এ লেটার, এটার প্যাসিভ হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা। কারণ আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে বিং ব্যবহৃত হয়। প্রথমে অক্সিলারি ভার্ব, যেমন এখানে ওয়াজ অর্থাৎ ওয়াজ বা ওয়্যার, এরপরে বিং, এরপরে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডি নাম্বার ভুল কেন? ডি নাম্বার ভুল হচ্ছে যে আমরা অবশ্যই মনে রাখবো যে কন্টিনিউয়াসে কিন্তু বিং অর্থাৎ বি ই আইএনজি ব্যবহৃত হয়। বি ডাবল এন এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে বসে না, এটা ব্যবহৃত হয় পারফেক্ট টেন্সে। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা, আই নো হিম, আমি তাকে চিনি। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত জানি যে প্যাসিভ ভয়েসে কিন্তু বাই প্রিপজিশন ব্যবহৃত হয়, কিন্তু এই নো এর ক্ষেত্রে আমরা কিন্তু বাইয়ের পরিবর্তে টু ব্যবহার করব। তাহলে আমরা টু কোথায় আছে? টু আছে বি নাম্বারে এবং ডি নাম্বারে। যেমন আমাদের আনসার কিন্তু ডি নাম্বার হচ্ছে হি ইজ নোন টু মি। প্রশ্ন হচ্ছে যে বি কেন হবে না? বি হবে না, দেখো এখানে আই নো হিম এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে কিন্তু ওয়াজ বা ওয়্যার হয় না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয়। সুতরাং বি নাম্বার কিন্তু হচ্ছে না। কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট ফর্ম, অর্থাৎ কারেক্ট প্যাসিভ ফর্ম। হু উইল ডু দা ওয়ার্ক, এই হু উইল ডু দা ওয়ার্ক এর প্যাসিভ। আমরা জানি যে কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কোনো অ্যাক্টিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভে যদি হু থাকে তাহলে হু এর পরিবর্তে বাই হুম ব্যবহৃত হয়। আমরা এখানে শর্টকাট ওয়েতে মনে রাখবো যে হু এর পরিবর্তে বাই হুম ব্যবহৃত হয়। তাহলে বাই হুম কোথায় আছে? বাই হুম কিন্তু সি নাম্বারে আছে, বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 4, হোয়েন শুড উই ইউজ দ্য প্যাসিভ সেন্টেন্স, বলা আছে আমাদের কখন প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করা উচিত। এখানে এ নাম্বারে বলা আছে হোয়েন দ্য ডুয়ার ইজ লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ কর্তা বা সাবজেক্ট যখন কম গুরুত্বপূর্ণ মনে হয় তখন প্যাসিভ হয়, এবং এটাই কিন্তু সঠিক। কারণ ধরো তোমার একটি গাড়ি হারিয়ে গেছে, কার হারিয়ে গেছে, এখানে তুমি কিন্তু বলবা যে যে মাই কার ওয়াজ লস্ট, অর্থাৎ এখানে তোমার গাড়ি হারিয়ে গেছে অর্থাৎ অবজেক্ট, এটা কিন্তু মুখ্য বিষয়। এখানে কিন্তু সামওয়ান স্টোল মাই কার, অর্থাৎ গাড়িটা কে চুরি করলো এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে গাড়িটা চুরি হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু দেখো ডুয়ারটা কিন্তু কম গুরুত্বপূর্ণ, এখানে অ্যাকশনটা বা ইভেন্টটা এটা বেশি গুরুত্বপূর্ণ। তার মানে হোয়েন দ্য ডুয়ার ইজ লেস ইম্পর্টেন্ট, কর্তা যখন কম গুরুত্বপূর্ণ মনে হয় সেই সময় কিন্তু আমরা প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করি। কোশ্চেন নাম্বার 5, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স শাট দ্য ডোর। আচ্ছা, আমরা জানি যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটি শাট অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে এটার প্যাসিভের ক্ষেত্রে লেট হয়, অর্থাৎ লেটের পরে অবজেক্ট, এরপরে বি, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
এজন্য আমাদের কিন্তু বি নাম্বার সঠিক, আর বাকি কোনোটাই হয় না। কোশ্চেন নাম্বার 6, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, অর্থাৎ সে একটি দোকান চালু করতে যাচ্ছে। আমরা এখানে মনে রাখবো যে গোয়িং টু এটা কিন্তু একটা মডাল অক্সিলারি। এই গোয়িং, এখানে গোয়িং টু কি মডাল অক্সিলারি। এই গোয়িং টু কিন্তু কোনো পরিবর্তন হবে না, গোয়িং টু কে গোয়িং টু রাখা লাগবে, এবং গোয়িং টুর পরে বি বসবে, বির পরে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখবো যে গোয়িং টুর পরে বি, বির পরে ভি3 এটা কোথায় আছে। আচ্ছা, এখানে যেমন এটা কিন্তু ডি নাম্বারে আছে, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম, অর্থাৎ এটা বাদে আর কোথাও কিন্তু এই নিয়মটা সঠিক অ্যাপ্লিকেশন পাওয়া যায় না। কোশ্চেন নাম্বার 7, এ প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ কোনটা। আমরা মনে রাখবো যে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, অর্থাৎ বি টু যাকে বলা হয়, এরকম যদি থাকে সেরকম ক্ষেত্রে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, এরপরে এই এম টু, ওয়াজ টু, ইজ টু, আর টু, এরপরে বি, বির পরে ভি3, ওকে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি টুর পরে বি বসবে, বির পরে ভি3। তাহলে এটা কোথায় আছে, সি নাম্বারে, দা ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই আব্দুল। যেমন ডি নাম্বারে কিন্তু এখানে প্যাসিভ হয়নি, কারণ আব্দুল সাবজেক্টকে কিন্তু আব্দুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটাকে কিন্তু অবজেক্ট করা হয়নি, এই কারণে হবে না। কোশ্চেন নাম্বার 8, ইন্টারনেট কানেক্টিভিটি। আচ্ছা, দেখো এই সেন্টেন্সে গ্যাপের পরে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ ভি3। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আনসার কিন্তু সি নাম্বার হচ্ছে, ইজ বিং অ্যাড্রেসড ইন এ হাফ এ ডজন ডিফারেন্ট ওয়েজ। প্রশ্ন হচ্ছে বাকিগুলো কেন হয় না। দেখো এ নাম্বার হবে না, কারণ এখানে কিন্তু বি হবে না, এখানে আমাদের ইজ হবে, কারণ ইন্টারনেট কানেক্টিভিটি এটা কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হবে। এরপরে বিং, বি নাম্বারে সরাসরি কিন্তু বিং বসে না প্যাসিভে, এর আগে একটা অক্সিলারি ভার্ব লাগে, অর্থাৎ এম বিং, ইজ বিং অথবা আর বিং। আচ্ছা, এরপরে ডি নাম্বার, বিন অ্যাড্রেস, এই বিনও কিন্তু সরাসরি বসবে না, এর আগে একটা হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড লাগে। ই নাম্বার, হ্যাভ বিন, দেখো হ্যাভ বিন হবে না, কারণ কি ইন্টারনেট কানেক্টিভিটি এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে কিন্তু হ্যাভ হবে না, হ্যাজ হতে পারে। কোশ্চেন নাম্বার 9, হিজ বিহেভিয়ার প্লিজড আস অল। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবো, যে প্যাসিভে কিন্তু সাধারণত প্রিপজিশন বাই ব্যবহৃত হয়, কিন্তু প্লিজের ক্ষেত্রে যদি ব্যক্তি হয় তাহলে উইথ, আর ব্যক্তির আচরণ হলে অর্থাৎ বিহেভিয়ার হলে অ্যাট। তাহলে আমরা যেটা মনে রাখবো যে প্লিজের ক্ষেত্রে ব্যক্তি হলে উইথ, আর ব্যক্তির আচরণ বা বিহেভিয়ার হলে অ্যাট, তাহলে এটা কিন্তু হিজ বিহেভিয়ার, অর্থাৎ এখানে অ্যাড হবে। তাহলে অ্যাড কোথায় আছে, এ নাম্বারে, উই অল ওয়ার প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার। বাকি কোনোটা কিন্তু হয় না, যেমন বি নাম্বারে উইথ, সি নাম্বারে বাই, ডি নাম্বারে টু, ই নাম্বারে ইন, সুতরাং কোনো অপশনই কিন্তু সঠিক নয়। এরপরে কোশ্চেন নাম্বার 10, ইন 1989 দিস বিল্ডিং ড্যাশ ফায়ার। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো যে ইন 1989 অর্থাৎ এটা কিন্তু অতীতকাল, একটা পাস্ট ইভেন্ট, এরকম ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে যে এ ধরনের সেন্টেন্সে আগুন লাগার ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ব্যবহার করা যাবে না, আমরা অবশ্যই অ্যাক্টিভ ব্যবহার করব। তাহলে বি নাম্বার ওয়াজ স্পট এটা হয় না, সুতরাং আনসার হবে এ নাম্বার। ওকে। আচ্ছা, সি নাম্বার হবে না, এটা কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন সালের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে না। আবার ডি নাম্বারও এটা প্যাসিভ করা হয়েছে, সুতরাং এটাও সঠিক নয়, শুধুমাত্র এ নাম্বার সঠিক, অর্থাৎ এই বিল্ডিং এ আগুন লেগেছিল, দিস বিল্ডিং কট ফায়ার। কোশ্চেন নাম্বার 11, দ্য নিউজ শকড হিম। এই শকের ক্ষেত্রে কিন্তু আমরা মনে রাখবো যে অ্যাট হবে প্রিপজিশন, মনে রাখবো। তাহলে অ্যাট কোথায় আছে, অ্যাট আছে ডি নাম্বারে, হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। যেমন এ নাম্বারে বাই আছে, বি নাম্বারে টু আছে, সি নাম্বারে টু আছে, সুতরাং এগুলো হবে না। কোশ্চেন নাম্বার 12, দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ আই ওয়াজ ডিসিভড বাই দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ এটা কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ। তাহলে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম কি পাস্ট ইনডিফিনিট টেন্স খুঁজতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি খুঁজি তাহলে কিন্তু কি হবে, সি নাম্বার, দ্য স্ট্রেঞ্জার ডিসিভড মি, বাকি কোনোটাই কিন্তু সঠিক নয়। কোশ্চেন নাম্বার 13, ইন অল এজেস দ্য উইক ড্যাশ বাই দ্য স্ট্রং। তো
তো এখানে যেহেতু প্রিপোজিশন বাই আছে, বাই দা স্ট্রং, সুতরাং আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে দা উইক, দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হয়, অর্থাৎ এখানে কিন্তু এ আর বি যদি কম্পেয়ার করি ইজ হবে না, এখানে কি হবে, আর হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আর এ নাম্বার হইলো আর অপ্রেসড, প্রশ্ন হচ্ছে যে সি কেন হইলো না। ইন অল এজেস দা উইক আর বিং অপ্রেসড, দেখো এখানে প্রথমে বলা আছে ইন অল এজেস, সকল যুগে। আচ্ছা, সকল যুগে করা হচ্ছে না করা হয়, অর্থাৎ মানে দুর্বলরা সবলদের দ্বারা অত্যাচারিত হচ্ছে হবে না হয় হয়, আমার মনে হয় অত্যাচারিত হয় এটা হলে বেটার হয়। অর্থাৎ এই কারণে আমাদের কিন্তু এ নাম্বার দেওয়াটাই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করাটাই বেটার। ওকে, কোশ্চেন নাম্বার 14, হোয়েন ড্যাশ কম্পিউটার ইনভেন্টেড, দেখো এখানে কিন্তু ইনভেন্টেড আছে, অর্থাৎ এটা একটা প্যাসিভ, অর্থাৎ অতীতকালীন কোন একটা প্যাসিভ। বলা আছে কম্পিউটার কখন আবিষ্কৃত হয়েছিল, এটা কিন্তু একটা পাস্ট ইভেন্ট বা অতীতকাল, সুতরাং এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় আছে, ই নাম্বারে, হোয়েন ওয়াজ দ্য কম্পিউটার ইনভেন্টেড। কোশ্চেন নাম্বার 15, চুজ দ্য প্যাসিভ ফর্ম অফ লেট মি ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এরকম লেট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করব, তাহলে মনে রাখবো যে লেটের পরে অবজেক্ট, অবজেক্টের পরে বি, বির পরে ভি3, আমি আবার বলছি যে লেটের পরে অবজেক্ট, এরপরে বি, বির পরে ভি3, অর্থাৎ দা ওয়ার্ক কিন্তু এখানে অবজেক্ট, তাহলে কি হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, তাই তো। তাহলে এখানে বি নাম্বার সঠিক, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এটা বাদে কিন্তু আর কোনোটাই সঠিক নয়। প্রশ্ন হচ্ছে যে ডি নাম্বার কেন হলো না। ডি নাম্বার হলো না, দেখো এই যে এখানে কিন্তু বায়ের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আয়ের পরিবর্তে মি হবে, এই জন্য এটা হচ্ছে না। কোশ্চেন নাম্বার 16, হুইচ ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স, মানে নিচের সেন্টেন্সটার সঠিক প্যাসিভ কোনটা। প্যানিক সিজ দ্য রাইটার। আচ্ছা, আমরা মনে রাখবো সিজের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উইথ হয়, তার মানে উইথ যেখানে আছে সেটাই সঠিক। তাহলে উইথ আছে কোথায়, সি নাম্বারে, দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। যেমন এ নাম্বারে বাই আছে হবে না, বি নাম্বারে ফর আছে হবে না, ডি নাম্বার অফ, এটা হবে না। কোশ্চেন নাম্বার 17, অ্যানশিয়েন্ট গ্রিক ড্যাশ ইন সাম স্কুলস। আচ্ছা, অ্যানশিয়েন্ট গ্রিক এটা কিন্তু একটা অবজেক্ট, অর্থাৎ বস্তুবাচক, সুতরাং আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ হবে। আচ্ছা, প্যাসিভের ক্ষেত্রে অর্থাৎ অ্যানশিয়েন্ট গ্রিক কিছু স্কুলে এখনো শেখানো হয়, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় আছে, সি, ডি এবং ই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা সঠিক। আচ্ছা, এখন দেখো সি নাম্বার হবে না, কারণ বিং সরাসরি বসে না, বিং এর আগে কিন্তু একটা অক্সিলারি ভার্ব লাগে, এই জন্য সি নাম্বার হচ্ছে না। ডি নাম্বার ইজ স্টিল টট, এটা ঠিক আছে। ই নাম্বার কেন হবে না, কারণ সরাসরি ভিতরি বসবে না, এর আগে একটা অক্সিলারি ভার্ব লাগবে। কোশ্চেন নাম্বার 18, ইন টুডেস গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইন্ডিজিনাস কালচার ড্যাশ বাই ফরেন কালচার, বর্তমান বিশ্বায়নের যুগে দেশীয় সংস্কৃতি বিদেশি সংস্কৃতি দ্বারা কি হচ্ছে, আগ্রাসন হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। তো এখন যেহেতু বাই আছে প্রিপজিশন এই গ্যাপের পরে বাই, তার মানে এটা বুঝতেই পারছি যে এটা প্যাসিভ হবে। আর এখানে বলা হচ্ছে ইন টুডেজ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বায়নের যুগে, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়াটাই বেটার। তাহলে কোনটা হবে, সি নাম্বার, ইজ ইন টুডেজ গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইন্ডিজিনাস কালচার ইজ বিং অ্যাসল্টেড বাই ফরেন কালচার। ওকে, কোশ্চেন নাম্বার 19, চেঞ্জ দ্য ভয়েস, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, অর্থাৎ তার আচরণ আমাকে বিরক্ত করেছিল। আমরা একটা বিষয় মনে রাখবো যে এই অ্যানয়ের ক্ষেত্রে কিন্তু ব্যক্তির প্রতি যদি অ্যানয় হয় তাহলে উইথ হবে, আর ব্যক্তির আচরণের প্রতি যদি অ্যানয় হয় তাহলে অ্যাট হবে। যেহেতু এটা হিজ কন্ডাক্ট অর্থাৎ ব্যক্তির আচরণ, তাহলে আমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাট ব্যবহার করব। তাহলে অ্যাট আছে কোথায়, ডি নাম্বারে, তাহলে এটা সঠিক। এ নাম্বারে যেমন উইথ আছে হবে না, বি নাম্বারে উইথ হবে না, সি নাম্বারে ফ্রম হবে না, সুতরাং একমাত্র সঠিক আনসার ডি নাম্বার। কোশ্চেন নাম্বার 20 এবং লাস্ট কোশ্চেন, হি ডিসাইডেড টু লিভ দ্য জব। দেখো এরকম যদি কোনো সেন্টেন্সের ইনফিনিটিভ থাকে, অর্থাৎ অবজেক্টের ক্ষেত্রে ইনফিনিটিভ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল সেন্টেন্সটাকে প্যাসিভ করতে পারবো না, আমরা শুধু এই ইনফিনিটিভ যুক্ত অংশটাকেই প্যাসিভ করব। অর্থাৎ হি থেকে ডিসাইডেড, অর্থাৎ হি থেকে ফাইনাইট ভার্ব পর্যন্ত কিন্তু আমাদের প্যাসিভ করা যাবে না, এ পর্যন্ত সঠিক থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে টু লিভ দা জব, এখানে অবজেক্ট কোনটা, দা জব।
তাহলে দাস অবটাকে প্রথমে এনে আসা লাগবে। আচ্ছা, এরপরে টু বি দেওয়া লাগবে, এরপরে ভি3, তাহলে দাস অব অর্থাৎ অবজেক্ট প্লাস টু বি, এরপরে ভি3, তাহলে অবজেক্ট প্লাস টু বি প্লাস ভি3 কোথায় আছে? এটা আছে বি নাম্বার। হি ডিসাইডেড দাস অব টু বি লেফট। দেখো এটা ছাড়া কিন্তু আর কোনোটাই সঠিক নয়। তো দর্শক, আশা করি তোমরা আজকের আলোচনা খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পেরেছো। প্রয়োজনে ভিডিওটা তোমরা বারবার দেখতে পারো, এটা তোমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং বেনিফিশিয়াল। তো আমি আজকে লেকচার আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবার জন্য শুভকামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।